যেটা বললাম যে ওনার ইচ্ছা ছাড়া কিন্তু কিছুই হবে না। আপনি আর আমি যতই চাই না কেন, সবটাই আপনাদের জন্য। এই আবার আগের এপিসোডে বলেছিলাম যে সবটা কিন্তু ভগবানের ইচ্ছে। তো ভগবানের ইচ্ছে মানে কি? ভগবানই তো আপনাদের আমার কাছে পাঠিয়েছেন। ইন্ডিয়াতে কিন্তু এত মানুষ নেই যাদের ক্ষমতা আছে শুধুমাত্র ইউটিউবের জন্য একটা বিশাল বিশাল অ্যামাউন্ট স্পেন্ড করে চ্যানেলের বুস্টিং করানো, চ্যানেলের ভিউজ বানানো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে আমি যে কাজগুলো করছি সেটা আমার একটা ব্লেসিংস, গডস ব্লেসিংস, যে যার জন্য আমার চ্যানেলে গ্র্যাজুয়ালি আমি একটা সাবস্ক্রাইবার্স তারা এসে যাচ্ছে আমার কাছে। ইভেন এটাও আছে যে সাবস্ক্রাইবার্সটাও বুস্টিং করে করানো যায়। আপনি 3-4 দিনের মধ্যে আপনার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার্সও কিন্তু আনতে পারবেন। কিন্তু আবার ফিরে আসছি আমার চ্যানেলের ব্যাপারে বলতে গেলে যে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার্সটা কিন্তু কম। সেটার একটাই কারণ, আবার বলছি যে চ্যালেঞ্জটা নিয়ে আমি কাজটা করছি, সেটা হচ্ছে আমি চাইছি যে গ্র্যাজুয়ালি অর্গানিক ওয়েতে আপনারা যে কজন দেখছেন এবং যেখানে যেখানে আপনারা শেয়ার করছেন, বেসড অন দ্যাট যে যে মানুষ আমাকে সাবস্ক্রাইব করছে সেটাই আমার একটা বিশাল স্যাটিসফ্যাকশন। এই অর্গানিক সাবস্ক্রাইবার্স নিয়ে আমি কিন্তু ভীষণ, আমার একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে আমি যে কাজগুলো করছি সেটা আমার একটা ব্লেসিংস, গডস ব্লেসিংস, যে যার জন্য আমার চ্যানেলে গ্র্যাজুয়ালি আমি একটা সাবস্ক্রাইবার্স তারা এসে যাচ্ছে আমার কাছে। এবং মাঝে মাঝেই আমি অনেক নতুন নতুন মানুষের ফিডব্যাক পাই, অনেক আনকমন নেম। আবার কিছু মানুষ আছেন একদম ফিক্সড হয়ে গেছেন, চ্যানেলে যারা কমেন্ট করেন তাদের সঙ্গে আমার পরিচিত হয়ে গেছে। যেহেতু ইউটিউব নিয়ে আলোচনা করছি সেজন্য আমি একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা হচ্ছে যে আপনাদের যাদের ইউটিউব চ্যানেল আছে আপনারা সবটাই জানেন, কিন্তু যাদের নেই বা যারা ওপেন করার কথা ভাবছেন তাদের জন্য বলি। ইউটিউব চ্যানেল ওপেন করতে গেলেই অনেকেই প্রশ্নটা করেন আমার সঙ্গে, অনেকের যাদের যাদের কথা হয় যে প্রচুর পয়সা খরচা করতে হয়। এটা কিন্তু ডিপেন্ড করে আপনি কিভাবে আপনার ইউটিউব চ্যানেলটাকে মেনটেন করবেন তার উপরে। এবার ইউটিউব থেকে মনিটাইজেশন করতে গেলে বা আর্নিংস করতে গেলে ইউটিউবের কিছু ক্রাইটেরিয়াস আছে। 1000 সাবস্ক্রাইবার্স করতে হবে, 3000 to 4000 ওয়াচ আওয়ার্স করতে হবে। তো সেই ক্রাইটেরিয়াস এবং আরো অন্যান্য কিছু ক্রাইটেরিয়াস থাকে, কেননা ইউটিউব গাইডলাইন্স এভরি 3 to 4 মান্থস গ্যাপে গ্যাপে চেঞ্জ হতে থাকে। তো সেই ক্রাইটেরিয়াস গুলো ফুলফিল হলে তখন ইউটিউব অথরিটি তারা তখন সেই পার্টিকুলার চ্যানেলটা রিভিউ করে। রিভিউ প্রসেসটা কিছুদিন সময় লাগে এবং রিভিউ হয়ে গেলে তখন তারা ডিসাইড করে যে এই চ্যানেলটা ওয়েদার, তখন তারা একটা কনফার্মেশন মেল পাঠায় ওই চ্যানেল অ্যাকাউন্ট হোল্ডার তো যে তোমার চ্যানেলটা আমরা রিভিউ করেছি, নাও ইউ আর এলিজিবল ফর দ্য মনিটাইজেশন। তো এইভাবেই মনিটাইজেশন প্রসেসটা শুরু হয়। তো কিন্তু সেই মনিটাইজেশন প্রসেস অব্দি পৌঁছতে গেলে কিন্তু অনেক হার্ডশিপস আছে, অনেক ক্রাইটেরিয়াস আছে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে ইউটিউবের যাদের যাদের আপনাদের কনসেপ্ট আছে যে প্রচুর পয়সা খরচা করতে হয়, পার মান্থ 15 to 20,000 পয়সা খরচা করতে হয়, তাদের জন্য বলবো যে এটা কিন্তু যারা যারা এই পয়সা খরচা করে ইউটিউব বুস্টিং করেন, মানে ভিউজ বাড়ান, সাবস্ক্রাইবার্স বাড়ান, কিন্তু সেই চ্যানেলে যদি মনিটাইজেশন একবার স্টার্ট হয়ে যায়, মানে আর্নিংস শুরু হয়ে যায়, সেখানে ইউটিউব তখন কি করে যে ধরুন আমি একটা ভিডিও আমি 2000 3000 পয়সা দিয়ে আমি ভিডিওটার ভিউ বাড়ালাম, 10,000 ভিউ করলাম, কিন্তু 10,000 এর মধ্যে ইউটিউব তখন কি করে যে আমার ওই 10,000 এর মধ্যে কতগুলো ভিউ আছে যেটা অর্গানিক্যালি আমার কাছে এসেছে বা ন্যাচারাল প্রসেসে ভিউ হয়েছে, সেই ভিউটা কিন্তু ওরা কাউন্ট করে, রিমেনিং ভিউটা কিন্তু ওরা কাউন্ট করে না। তাহলে ন্যাচারালি বুঝতে পারছেন যে অনেক অনেক পয়সা খরচা করার খুব একটা দরকার আছে বলে আমি পার্সোনালি এটা মনে করি না। তবে হ্যাঁ, যারা করেন সেটা তাদের চ্যানেলে মনিটাইজেশন হোক বা নাই হোক, সেটা হচ্ছে যে তারা চ্যানেলটাকে বুস্টিং করানোর জন্য করেন, কিন্তু দ্যাট হ্যাজ গট নো কানেকশন উইথ ইউটিউব। ইউটিউব ঠিক তারা তাদের প্রসেস মেনটেন করে, তাদের সিস্টেম সেট করা থাকে সবকিছুই। আপনার কাছে হয়তো ধরুন আমার কোনো ভিডিও আমি বুস্টিং করালাম, 10,000 ভিউ আনালাম, আপনারা দেখছেন যে আমার ওই ভিডিওটা বেশ 10,000 ভিউ হয়ে গেল, কিন্তু ওই 10,000 ভিউটা ইউটিউব আবার ভেরিফাই করবে যে এর মধ্যে কতগুলো ভিউ আছে যেটা অর্গানিক ভিউ আছে, সেই অর্গানিক ভিউয়ের এগেনস্টে ওটাই ওরা কাউন্ট করে। এবং তার এগেনস্টেই যে সমস্ত চ্যানেল এখন আন্ডার মনিটাইজেশন বা মনিটাইজেশন স্টার্ট হয়ে গেছে তারা সেইভাবেই তারা পেমেন্টগুলোকে ডিসাইড করে। আর আরেকটা হচ্ছে যে
সুতরাং ইউটিউবের জন্য যে ইনভেস্টমেন্ট করার খুব দরকার আছে সেটাও না, এটা ডিপেন্ড করছে আপনি পার্সোনালি ইউটিউব কিভাবে হ্যান্ডেল করছেন, আপনি কি কি কন্টেন্ট দিচ্ছেন। কিছু কন্টেন্ট আছে যেখানে অনেক হয়তো পয়সা খরচা করতে হয়, সেটা আপনার পার্সোনালি আপনি কিভাবে সেটাকে কত খরচা করে ইউটিউবে ভিডিও আপলোড করছেন সেটার উপর ডিপেন্ড করছে। আবার অনেকে আছেন তাদের জন্য বলবো যে যারা আপনারা, আমি বলেছিলাম না যে কনস্ট্রাকটিভ কাজে অনেকে ধরুন কিছু করলেন ইউটিউবের মাধ্যমে, অনেকে গান শেখাচ্ছেন, সেখানে তো শুধু বাড়িতে বসে গান শিখিয়েও ইউটিউবে পোস্ট করা যাচ্ছে। অনেকে রান্না করছেন, অনেকে ওই যে ব্লগস যে চ্যানেলসগুলো, তারা ধরুন কেউ পুজো প্যান্ডেলে যাচ্ছে তার ব্লগস করছে, কেউ ট্রাভেল ব্লগস করছে। তো অনেকেই অনেকভাবে এখন ইউটিউব ইউজ করছেন। এবং ইউটিউব অথরিটি যারা আছে তারা কিন্তু এখন প্রচুর স্ট্রিক্ট গাইডলাইন্স ইমপ্লিমেন্ট করছেন। তার কারণ হচ্ছে এখন বেশিরভাগ মানুষের ইউটিউব চ্যানেল আছে, প্রতিটা বাড়িতে বাড়িতেই এক একজনের ইউটিউব চ্যানেল আছে। তো এবং যার ফলে ওরাও তো দেখে যে কোন কোন চ্যানেল আছে যারা মনিটাইজেশন মানে ওই ক্রাইটেরিয়াটা কারা কারা রিকোয়ারমেন্ট মিট করতে পারছে। এখন এই নয় যে ইউটিউব চ্যানেল ওপেন করলেই মনিটাইজেশন শুরু হয়, এটা এখন অনেক বেশ কঠিন চ্যালেঞ্জের মতন কাজ। তবে হ্যাঁ, সুন্দরভাবে কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্টের জন্য ইউটিউবটাও কিন্তু এখন অনেকটা ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে দিনের পর দিন, এবং এটা আরো হবে কারণ সহজভাবে এখন ইউটিউব চ্যানেলও যেখানে সেখান থেকে দেখা যায়। তো যার ফলে ওটাই হচ্ছে ইউটিউবের ইউজ করার একমাত্র পারপাস। মানে এবার বুস্টিং করানো, যেটা আপনাকে বললাম যে বুস্টিং করানোটা হচ্ছে জাস্ট ওই একটু রিচটাকে বাড়ানো বা একটু ভিউজটাকে বাড়ানো, আরো অনেক মানুষের কাছে গেল, কিন্তু দ্যাট হ্যাজ গট নো কানেকশন উইথ ইউটিউব অথরিটি, সেটাও বলে রাখলাম। তো আশা করছি কিছুটা ক্লিয়ার করাতে পারলাম। আচ্ছা, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই তিলোত্তমার ইনসিডেন্ট নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন আমাকে যে যে ম্যাডাম আপনি তো সবসময় বলেন যে ভগবান আছেন, ভগবান সব সময় প্রতিটা কাজ করতে করতে চলতে ফিরতে সবসময় যেন ভগবানকে স্মরণ করে কাজ করা হয়।